সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন যে আর.জি. কর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এক মাস পার হয়ে গেলেও রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে দ্রুত বিচারের দাবিতে, এবং কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা, যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল দশা। প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ সরাসরি যেখানে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছিলেন এবং বৈঠকের জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন। তবে অনুরোধ করা হলে অবশেষে 31 জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে এসে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিল এবার বৈঠকটা হয়েই যাবে, কিন্তু চিকিৎসকদের প্রতিনিধি দল কালীঘাটে ঢুকতেই তুমুল হই হট্টগোল বেঁধে যায়। ডাক্তাররা কথাই বলেন না। তাহলে কি ফের মিটিং ভেস্তে গেল? কি হয়েছে কালীঘাটে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে বৈঠক করার জন্য। তারপর কি জানিয়েছেন ডাক্তাররা, দেখুন দর্শক। নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সরাসরি সম্প্রচার নিয়ে জোট বেঁধে যায়। আপনারা জানেন, নবান্নে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখানে লাইভ স্ট্রিমিং চালু করার দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, আর সেই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েও রাখেন জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালেও বৈঠকে যোগ দেয়নি জুনিয়র চিকিৎসকেরা। সূত্র মারফত এখনও পর্যন্ত যা খবর আসছে সেইখান থেকে জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে পৌঁছে গিয়েছেন, তারপরেও কিন্তু তারা বৈঠকে যোগ দেয়নি। মুখ্যমন্ত্রীর বাইরে অপেক্ষা করছেন তারা। সন্ধ্যা 27 মিনিট পর্যন্ত এই রকম খবর কিন্তু মিলছে দর্শক। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন নির্যাতিতার মা বা তিলোত্তমার মা। তিনিও কিন্তু মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কি মন্তব্য করেছেন জানাবো আজকের এই প্রতিবেদনে। এই দিন সন্ধ্যা 6:40 নাগাদ কালীঘাটে পৌঁছায় জুনিয়র চিকিৎসকদের 32 জন প্রতিনিধির একটি দল। মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে প্রবেশ করেন তারা, কিন্তু বৈঠকে ঢোকার ঠিক মুখেই বেঁকে বসেন কয়েকজন জুনিয়র চিকিৎসক। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগেই বা ঢোকার মুখেই একেবারে বেঁকে বসেন জুনিয়র চিকিৎসকরা। তারা দাবি করেন সরাসরি সম্প্রচার না হলে তারা বৈঠকে যোগ দেবেন না। আবার পরিষ্কার জানিয়ে দেন মুখ্যমন্ত্রীকে সরাসরি যদি সম্প্রচার না হয় তারা বৈঠকে যোগ দেবেন না। ফলে সন্ধ্যা 7:10 নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বৈঠকে শেষ খবর পাওয়া পর্যন্ত শোনা যাচ্ছে বা যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে এখনও কিন্তু বৈঠক শুরু হয়নি। গত বৃহস্পতিবার একই ছবি দেখা গিয়েছিল নবান্নে। আর এই বৈঠক নিয়ে কিন্তু মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিলোত্তমার মা। কালীঘাটের এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়েও দুঃখ পেয়েছেন এবং কি জানিয়েছেন তিনি জানাবো আজকের এই প্রতিবেদনে। কিন্তু দেখুন, কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তারা নিজেদের 5 দফা দাবিতে অনড় রয়েছেন। তবে সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে ধোঁয়াশা তৈরি করেন জুনিয়র চিকিৎসকরা। তারা জানান স্বচ্ছতার সঙ্গে বৈঠক চান তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে 15 জন প্রতিনিধিকে বৈঠকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। জুনিয়র চিকিৎসকরা অবশ্যই 30 জনের প্রতিনিধি নিয়েই কালীঘাটে পৌঁছায়, তাতেও আপত্তি করেন পুলিশ প্রশাসন। এরপরেও বৈঠক ঘিরে তৈরি হয় জোট। এই দিন দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দুপক্ষ থেকেই নতুন করে আলোচনায় বসার বার্তা দেওয়া হয়। সেই মতো বিকেলেই আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠকের জন্য সময় এবং স্থান জানতে চেয়ে ইমেল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তার জবাবে মুখ্য সচিব মেল করে কালীঘাটে বৈঠক হওয়ার মুখ্য সচিব মেল করে জুনিয়র চিকিৎসকদেরকে জানায় কালীঘাটে বৈঠক করবেন তারা। কালীঘাটে কেন বৈঠক ডাকা হলো তা নিয়ে প্রশ্ন তুললেও জোট কাটাতে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিতেই কালীঘাটে পৌঁছায় জুনিয়র চিকিৎসকরা। মনে করা হয়েছিল শেষ পর্যন্ত হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বহু প্রতীক্ষিত বৈঠক আজই হবে, যদিও শেষ পর্যন্ত বৈঠক আজ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জোট। আর এই আবহে মুখ খুলেছেন তিলোত্তমার মা। তবে গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েও রাজ্য সরকার সরাসরি সম্প্রচারের শর্তে রাজি না হওয়ায় ফিরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে অপেক্ষায় রয়েছেন। ফের নিজেদের মধ্যে এক দফা আলোচনা করছেন জুনিয়র চিকিৎসকরা। তবে শেষ 8:50 পর্যন্ত যে শেষ খবর আসছে সেই অনুযায়ী কিন্তু এখনও জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির ভেতরে বা কালীঘাটের বাড়ির ভেতরে তারা কিন্তু প্রবেশ করেনি, এখনও কিন্তু তারা বাইরে দাঁড়িয়েই রয়েছে। দর্শক, এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন তিলোত্তমার মা। তিনারা পরিষ্কার জানিয়েছেন যে জুনিয়র চিকিৎসকরা যা ভালো বুঝবে এবং ছাত্রছাত্রীরা যা ভালো বুঝবে সেটাই কিন্তু করবে, তারা করবে। তাদের দাবিকে আমরা সমর্থন করি এবং তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে, এই নিয়ে তাদের কোনো দুঃখ বা কষ্ট নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিলোত্তমার মা। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যে তারা দুঃখ পেয়েছেন, এ কথাও পরিষ্কার বলে দিয়েছেন নির্যাতিতার মা। মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন, যদি কেউ দোষী হয়, এই যে যদি কেউ দোষী হয় তাহলে তারা শাস্তি পাবে, এর পরেও কি বিশ্বাস রাখা যায়, এই প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার মা। কারণ স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন অনেকেই তো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, অনেকেই তো দোষী, তাহলে কাদের শাস্তি হবে আর কাদের শাস্তি হবে না। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে যদি কেউ দোষী হয়, এই প্রসঙ্গ নিয়ে কিন্তু দুঃখ পেয়েছেন নির্যাতিতার মা, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন। তবে জুনিয়র চিকিৎসকরা যে সিদ্ধান্ত নেবে তাতে কিন্তু তাদের কোনো অসম্মতি নেই, তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েও এখনও পর্যন্ত কিন্তু জোট কাটেনি। অনেকেই হয়তো ভেবেছিল কালীঘাটে বৈঠকটা খুব সহজে হয়ে যাবে, এখনও পর্যন্ত লাইভ স্ট্রিমিং চালুর দাবিতে জুনিয়র চিকিৎসকেরা অনড়। দর্শক, এই বৈঠক নিয়ে আপনাদের মতামত এবং নির্যাতিতার মায়ের মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।